নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সংসারে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পনিরের রেসিপি। পালং পনির আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি, তো সেটা যদি হয় শীতকালের পালং শাক দিয়ে, তবে তো কোনো কথাই নেই। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার সংসার। আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। সো চলুন দেখে নিই আজকের এই পালং পনিরের রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে। তো পালং পনির বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসগুলি লাগবে সেগুলি হলো পালং শাক। এখানে আমি 400 গ্রাম পালং শাক ভালোভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে 400 গ্রাম পনির, এরকম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম ফ্রেশ ধনেপাতা। তো চলুন দেখে নিই এই রেসিপিটি বানাতে আমার আর কি কি লাগছে। তো আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমার আর যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো 1 চা চামচ গোটা সাদা জিরে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, একটি বড় সাইজের পাকা টমেটো আমি বেটে রেখেছি। আর নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর লাগছে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ কাসুরি মেথি, 1 টুকরো পাতিলেবুর রস, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 4 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 10টা কাজু বাদাম বেটে রেখেছি। আর আমাদের লাগবে প্রয়োজন মতন সাদা তেল এবং বাটার। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। তো চলে এলাম রান্নাটির মূল পর্বে। গ্যাস অন করেই একটি পাত্রে আমি জল বসিয়ে নিয়েছি। পাত্রের জলটি সম্পূর্ণ ফুটে গেলে আমরা কেটে রাখা পালং শাকগুলো হালকা একটু ভাপিয়ে নেব। দেখুন পাত্রের জলটি ফুটতে শুরু করেছে। তো এই সময় আমরা কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলি দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, যেহেতু জলটা গরম। সব পালং শাকগুলিকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় একটি খুন্তি বা হাতার সাহায্যে এরকম ভাবে পালং শাকগুলিকে একটু জলের মধ্যে ডুবিয়ে দেব। এবারে আমি একটি ঢাকনা চাপা দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতন পালং শাকগুলিকে ভাপিয়ে নেব। তো ফিরে এলাম 1.5 মিনিট পর। ঢাকনাটি সরিয়ে দেখে নেব। এবারে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে একটি ঝাঁঝরি হাতার সাহায্যে পালং শাকগুলিকে তুলে নেব। পালং শাকগুলিকে গরম জল থেকে তুলে নেওয়ার সাথে সাথেই আমরা একটি অন্য পাত্রে ঠান্ডা জল রেখেছি, তার মধ্যে দিয়ে দেব। আমি এখানে ফ্রিজের জল ব্যবহার করেছি। গরম জল থেকে তোলার সাথে সাথেই যদি এরকম ফ্রিজের জলের মধ্যে দিয়ে দেওয়া যায় পালং শাকগুলিকে, তাহলে পালং শাকগুলির রং একদম চেঞ্জ হবে না, এরকম সুন্দর সবুজ কালারই থাকবে। পালং শাকগুলি ঠান্ডা হয়ে গিয়েছে। এই সময় পালং শাকগুলিকে জল থেকে তুলে নেব। একটু ভালো করে চিপে নিয়ে সমস্ত জল বের করে দিয়ে আমরা একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো পালং শাকগুলিকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এই সময় আমি ব্যবহার করব 1 টুকরো পাতিলেবুর রস। রসটা আমি চিপে পালং শাকের মধ্যে দিয়ে দেব। পালং শাকটা বেটে নেওয়ার আগে যদি এরকম পাতিলেবুর রস দিয়ে দেন, তাহলে পালং শাকটা বেটে নেওয়ার পরেও কোনো কালছিটে রং আসবে না, এরকম সুন্দর সবুজ কালারই থাকবে। তো এবারে আমি মিক্সি বাটির ঢাকনা বন্ধ করে দিয়ে পালং শাকটা খুব ভালোভাবে বেটে নেব। দেখুন পালং শাকগুলিকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। আমি একটি পাত্রে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর রং আছে। লেবুর রসটি দেওয়ার জন্য কালারের কোনো পরিবর্তন হয়নি। এরপর এই একই মিক্সি বাটিতে আমি ধনেপাতাগুলিকেও একটু বেটে নেব। দেখুন ধনেপাতাগুলিও আমি খুব মিহি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তো আমাদের পালং শাক এবং ধনেপাতা দুটোই বেটে নেওয়া কমপ্লিট। সো চলুন চলে যাওয়া যাক মূল রান্নাটির দিকে। তো আবারও ফিরে এলাম রান্নার কাছে। আজকের রেসিপি পালং পনির বানানোর জন্য আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 কিউব বাটার এবং পরিমাণ মতন সাদা তেল। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। বাটার এবং তেলটা একটু গরম হতে দেব।
এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা মোটামুটি 2-3 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটা সোনালী রং এসে গেছে। এরপর আমরা একে একে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাগুলিকে মোটামুটি 3-4 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর আমরা দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পরেও আবারও খুব ভালোভাবে একবার কষিয়ে নেব। টমেটো বাটাটা দেওয়ার পরেও মোটামুটি 2-3 মিনিট মতন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটো বাটার থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপর আমরা দিয়ে দেব স্বাদ মতন লবণ, খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সবগুলি মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সবগুলি মশলার থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় গ্যাসটা লো ফ্লেমে রেখে আমরা অ্যাড করব কাজু বাদাম বাটা এবং ফেটিয়ে রাখা টক দই। এগুলিকেও মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মনে রাখবেন টক দইটা অ্যাড করার সময় গ্যাসটা সব সময় লো ফ্লেমে রাখবেন, তা না হয় টক দইটা ফেটে যেতে পারে। সবগুলি মশলা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় আমরা অ্যাড করব বেটে রাখা পালং শাক এবং বেটে রাখা ধনেপাতা। দুটোকেই আমরা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পালং শাক বেটে রাখা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন পালং শাকের গ্রেভিটি ফুটে গিয়েছে। এই সময় আমরা কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। খুব ভালোভাবে একবার গ্রেভির সাথে মিশিয়ে নেব। পালনের গ্রেভির মধ্যে আমাদের পনিরগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে একটি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 7 মিনিট মতন এভাবে রান্না করে নেব। তো ফিরে এলাম 7 মিনিট পর। সো চলুন ঢাকনাটি সরিয়ে দেখে নিই। দেখুন আজকের আমাদের পালন পনির প্রায় তৈরি। এই সময় আমি দিয়ে দেব চিনি, চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করেছি, চিনিটা ব্যবহার না করলে টক দইয়ের স্বাদটা একদম ব্যালেন্স হবে না। আর দিয়ে দেব কসুরি মেথি, দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার এবং সবার শেষে অ্যাড করছি ফ্রেশ ক্রিম। এই সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরকেও টেস্ট করে দিতে পারেন। তো আজকের আমাদের পালং পনির পুরোপুরি তৈরি। এবার আমরা গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে কড়াই থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নেব। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে একদম ভুলবেন না, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের এই রেসিপিটি হলো একটি রিকোয়েস্টেড ভিডিও।
আপনারাও যদি আরো কোনো নতুন ভিডিও দেখতে চান, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রিয়াঙ্কার সংসার। দেখুন আজকের এই পালং পনিরের রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে। আর যদি খাওয়ার কথা বলেন, বানিয়ে না খেলে এর স্বাদ কখনোই বুঝতে পারবেন না। তো অবশ্যই রিকোয়েস্ট রইল, একবার প্লিজ বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটি যে কোনো পরোটা বা রুটির সাথে আপনারা খেতে পারবেন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর বানিয়ে খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। তো আজকের মতন সকলকে টাটা।